আরে বাহ, গাড়িটার চেহারা তো আমি বদলে ফেলেছি। আরে ওস্তাদ, আপনি তো জাদুর লাঠি দিয়ে গাড়ির চেহারাই পাল্টে দিলেন। চলেন এবার গাড়িটি নিয়ে পালিয়ে যাই। আরে পাগল হয়েছিস তুই? এই গাড়িতে যদি কেউ হাত দেয় তাহলে এই গাড়ি আগের মতো হয়ে যাবে। আরে ওস্তাদ, তাহলে কি করবে? তুই এখানে দাঁড়া, আমি আমার প্ল্যান অনুযায়ী কাজ করতেছি। আরে বাবা, আমি তো এই গাড়িটা আজকে বিক্রি করেই ছাড়বো, সবসময় শুধু নষ্ট হয়। বাবা একটু দাঁড়াও। জি ভাই বলেন। ভাইজান, এই গাড়ি কি আপনার? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার গাড়ি। কত দিয়ে কিনেছিলেন? এটা তো আমি 80 লক্ষ টাকা দিয়ে কিনেছিলাম। আরে আমার গাড়ি কোথায়? এর মানে এটা আপনার গাড়ি নয়, শুধু শুধু আমার সময় নষ্ট করালেন। কিন্তু আমার গাড়ি তো এখানেই ছিল। গাড়ি আবার কে নিয়ে গেল? আর এই গাড়িটি এখানে কে রাখলো? ভাই সাহেব কি করতেছেন? গাড়িতে হাত দিয়েন না, অনেক দামি গাড়ি। গাড়ির মালিক দেখলে অনেক রাগারাগি করবে। ভাই সাহেব, আপনি এখন বাড়িতে যান, আপনার মনে হয় গাড়িটা কেউ চুরি করে নিয়ে গেছে। ঠিক আছে। আরে এটা তো দেখি পুলিশ যাচ্ছে। আরে পুলিশ ভাই, স্যার এখান থেকে আমার গাড়ি চুরি হয়ে গেছে। কি? চলুন দেখি। তারপরে এই লোকটি পুলিশকে নিয়ে ওই গাড়ির কাছে চলে যায়। স্যার স্যার চলেন, তাড়াতাড়ি চলে। স্যার এখানে আমার গাড়িটি ছিল, কিন্তু হঠাৎই এই গাড়িটা গায়েব হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই গাড়িটি কার? আমি জানি না এই গাড়িটি কার। গাড়িটি আমার। এত দামি গাড়ি আমাদের এলাকায়, এর কাগজ দেখাও। আরে স্যার, এর কাগজ তো এখন আমার কাছে নেই। তাহলে তুমি আমার সঙ্গে চলো, তোমার গাড়ির রিপোর্ট লিখতে হবে। আরে বাস ছোট, তুই তো অনেক ভালো অভিনয় করতে পারিস। এত সহজে 80 লক্ষ টাকার গাড়ি মেরে দিলাম। আরে কিসের সাউন্ড? তার আগে তুমি যদি এই দুইটা ছবিকে ভালোবাসো তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যাবে। আর যদি কোনো কিছু না করো তাহলে আমি বুঝে নেব তোমরা কোনটাই ভালোবাসো না। আর ওই বল পড়ার সঙ্গে সঙ্গেই তো গাড়িটি আবার আগের মতো হয়ে যায়। আরে এটাই তো আমার গাড়ি। আমার মনে হয় এই কিছু করেছিল। আরে আমি না, করেছিল আমার ওস্তাদ। ওস্তাদ আবার কই গেল? আরে হারামখোর, চল এবার জেলখানায়।